হ্যালো, আজকে হচ্ছে কালী পুজোর তৃতীয় দিন। তো আজকেও বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলায়। আর প্রথমেই চলে এসেছিলাম নাটনায়। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর স্টিফেন স্কুলের সামনেই প্যান্ডেলটা হয়েছে। তো ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে আমরা ফল প্রসাদ আর মিষ্টি প্রসাদ পেয়ে গেছিলাম। তারপর বাইরে এসে কয়েকটা ছবিও তুলি, কিন্তু একটাও ভালো আসেনি। তো ভিডিও করি, দেন এনার্জি লস হয়ে যাওয়ার কারণে একটা লস্যিও খাই। ভাবছি গাইস কোন স্কুটিটা নেবো, এটা নেবো এটা। তো তোমরাই বলো আমি কোনটা নেবো আর কি। দুটোই ভালো লাগছে, দুটোই নিই না, আমি একটা নেবো। তারপর গেছিলাম বিমানের পাশের গলিতে, এই পাড়ার নাম আমি জানি না অ্যাকচুয়ালি। এখানে আমরা আরতির টাইমেই আসি, ঠিক টাইমে আরতিটাও দেখা হয়ে গেল। তো যাই হোক, তারপরে সেই ঠাকুরটা দেখার পরে আমরা চলে আসি গার্লস স্কুলের পাশে যে ঠাকুরটা হয়েছিল সেটা দেখার জন্য। তো সেখানে এসে দেখি বিরাট লাইন। গুহা ব্যাপার রে ভাই। দ্বীপের কাছে ঘেঁষতে দেয় না। যে কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই ধনুক বাণে সজ্জিত হয়ে তারা আক্রমণ চালায়। তাদের চোখে বাইরের পৃথিবী হলো হুমকি, আর অপরিচিত মানুষ মানেই বিপদ। 1991 সালে ভারত সরকার শেষবারের মতো তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু পরে বুঝতে পারে এদের একা ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তখন থেকেই নর্থ সেন্টিনেল দ্বীপকে ঘোষণা করা হয় সংরক্ষিত এলাকা হিসেবে, যেখানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। 2018 সালে এক মার্কিন নাগরিক জন অ্যালেন চাও অনুমতি ছাড়াই সেখানে প্রবেশের চেষ্টা করেছিলেন। তিনি স্থানীয়দের সঙ্গে ঈশ্বরের বার্তা ভাগ করতে চেয়েছিলেন, কিন্তু দ্বীপের তীরে পৌঁছানোর পরেই সেন্টিনেলিস্টদের এরপর থেকে আরো কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে এই দ্বীপকে। আজও দ্বীপে করিমপুরে কালী পুজোর আলাদাই ধুম আছে। দুদিন ধরে অনেক ঠাকুর দেখে নিয়েছে। আর এই যে আমার বান্ধবী, ওর সাথে আমার কোথাও দেখা হোক বা না হোক, এই পুরাতন বাস স্ট্যান্ডে দেখা হবেই প্রত্যেকবার কালী পুজোর মধ্যে। আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এই যে এখানে আছে অনু, ওয়েল, বাচ্চা সামনে একটু মজা লাগছে, খুব নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমরা নাচতে পারছি না, কিন্তু রাস্তার মধ্যে তো ওদের আমি এটাই বোঝাচ্ছিলাম যে পরের দিন যেহেতু আমাদের পাড়ায় ভাসান, তো অনেক নাচতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।